আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন পবিত্র কোরআনের সূরা লুকমানের 21 নম্বর আয়াতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাজিল করেছেন তোমরা সেটা অনুসরণ করো। তখন তারা বলে যে আমরা আমাদের পিতৃপুরুষদের কাছ থেকে যেটা পেয়েছি আমরা সেটা অনুসরণ করব। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান যদি তাদের জ্বলন্ত আগুনের দিকে ডাকে তবু কি তারা তাদের পিতৃপুরুষদের অনুসরণ করবে? দেখেন, এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় যে বর্তমান যুগে আমরা যে ইবাদত করে থাকি মুসলমানেরা, এই ইবাদত বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। কেন? কারণ হলো যে বেশ কিছুদিন আগে থেকেই, 500-700 বছর আগে থেকেই যখন কোনো ইমাম সাহেব গজায় ওঠে তখন তার কিছু দলবল অনুসারী হয়ে যায়। এই অনুসারীরা তাদেরকে অনুসরণ করতে থাকে, আর এই ইমাম সাহেবেরা তখন কোরআন পবিত্র কোরআনের যে বিধান, এই বিধানকে পরিবর্তিত করে এই বিধানকে মনের মতো ব্যাখ্যা দিয়ে তার অনুসারীদের অনুসরণ করতে বলে এবং অনুসারীরা সেভাবে অনুসরণ করে আসছে। আর যে কারণে আমাদের প্রচলিত ইসলামের মধ্যে 4টি প্রসিদ্ধ মাযহাব আছে, 4জন ইমাম আছে এবং 4টি দলে বিভক্ত, এবং 4 দলের লোক স্ব স্ব নিজ নিজ ইমাম সাহেবদের নির্দেশ অনুসরণ করে থাকে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে দিন যত যাবে পবিত্র কোরআন সহ পূর্ববর্তী সকল কিতাব পরিবর্তিত হয়েছে এবং কোরআনও ঠিক সেইভাবেই পরিবর্তিত হয়ে আসছে। অথচ আমরা দায় দিচ্ছি শুধু যে আমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্বের যে ইমাম সাহেবেরা যেটা বলে গেছেন আমরা তার বাইরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান যদি তাদের জ্বলন্ত আগুনের দিকে ডাকে তবুও কি তারা পূর্বপুরুষদের দায় দিবে? তো এখানে দেখেন যে পবিত্র কোরআনে যেটা বলা হয়েছে সেইটা না শুনে যদি তাদের ইমাম সাহেবেরা ডাক দেয়, যে ইমাম সাহেবরা বলা হয়েছে যে আমাদের এই মাযহাবে এই কথা বলা হয়েছে, অতএব এটা আমরা সেটাই করব, পবিত্র কোরআন মানব না, তাহলে কি ইমানদার হওয়া যাবে? না ভাই, আমরা ভুল পথে আছি। একটা উদাহরণ দেই, আমি নির্দিষ্টভাবে না বলি, এক ইমাম, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম সাহেবের একটি কথা, যে তোমরা জিকির করো, আল্লাহর জিকির করো এমনভাবে যাতে মানুষ তোমাদের পাগল বলে। আর সেই কারণে দেখবেন যে আজকাল একটা গ্রুপ আছে যারা জিকির করার সময় পাগলামি করে, একজন আরেকজনের ঘাড়ে পড়ে চলছে জিকির করতে করতে, ও আরেকজনের ঘাড়ে ঘাড়ে চলছে, দেখে মনে হয় যে হনুমানেরা মানে মারামারি পাড়াপাড়ি করছে। এর নাম কি জিকির? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে যে তোমরা সকাল সন্ধ্যা জিকির করো আল্লাহর ভয় ভিতরে রেখে ধীর স্থিরে, মন একদম নীরবে, নিঃশব্দে। আল্লাহ বলছেন নিঃশব্দে জিকির করো, আর মাযহাবের ইমাম সাহেব বললেন যে এমনভাবে জিকির করো যাতে মানুষ তোমাকে পাগল বলে। আমরা সেটাই গ্রহণ করছি, পবিত্র কোরআনকে গ্রহণ করতে পারছি না। সেই জন্য আল্লাহ বলেছেন যে শয়তান যদি জ্বলন্ত আগুনের দিকে ডাকে তবুও কি তোমরা পিতৃপুরুষের দায় দিবে? দেখেন, আমি যে উদাহরণটা দিলাম যে সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা সকাল সন্ধ্যা জিকির করো আল্লাহর ভয় ভিতরে রেখে, মনে রেখে, ধীর স্থিরে এবং নিঃশব্দে, মানে কোনো শব্দ হবে না জিকির করলে। অথচ ইমাম সাহেব বলেছেন যে জিকির এমনভাবে করো যাতে মানুষ দেখে তোমাদের পাগল বলে। ওরা লেগে গেছে সেইভাবে, একবারে হনুমানের মতো জিকির করছে, যে একজন আরেকজনের ঘাড়ি পরে চড়ছে, আর সেই পরনের কাপড় উদাম হয়ে যাচ্ছে, ও দিকে খেয়াল নাই। আপনারা ইদানিং দেখবেন যে ফেসবুকে দেখা যায় সেসব জিকির। তো এই হলো আসল ঘটনা, যে যাদেরকে শয়তানে ধরেছে তারা পূর্বপুরুষের দায় দেয়, তারা ওই বর্তমানে মুসলমানেরা দায় দেয় ইমাম সাহেবদের, আমি এই মাযহাবের অনুসারী, অতএব ওই মাযহাবের ইমাম সাহেব বলেছেন যে জিকির করা এমনভাবে যাতে মানুষ পাগল বলে, আমি সেইভাবে জিকির করব।
আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে যে তোমরা জিকির করো এমনভাবে যাতে শব্দ না হয়, ধীর স্থিরে আল্লাহর ভয় মনে রেখে, অন্তরে রেখে। তাহলে ওরা ইমাম সাহেবের, মাযহাবের ইমাম সাহেবের নির্দেশ অনুসরণ করছে, পাগল হয়ে জিকির করছে। আর আল্লাহ বললেন যে নিঃশব্দে জিকির করো। সূরা আরাফের 205 নম্বর আয়াত। আল্লাহ বললেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কোনো আউলিয়া, পীর, অলি আউলিয়াকে অনুসরণ করো না। আমরা অলি আল্লাহকেই অনুসরণ করে ইবাদত করছি। ওরা সব বুঝে, সব জানে, আল্লাহর গোপন খবর রাখে। ওখানে গেলে সুস্থ হওয়া যায়, ওখানে গেলে জানমালের উন্নতি হয়, মানে অলি আল্লাহ সব। অথচ আল্লাহ বললেন যে আল্লাহ ছাড়া তোমরা কোনো অলি আউলিয়াকে অনুসরণ করো না। সূরা আরাফের 3 নম্বর আয়াত। তো ঠিক এইভাবেই যে মাযহাবের ইমাম সাহেবেরা যে কথা বলছেন আমরা সেই কথা শুনতে রাজি আছি, কিন্তু কোরআনের কথা শুনতে রাজি নাই, আল্লাহর কথা শুনতে রাজি নাই। সেই জন্য পবিত্র কোরআনে আল্লাহ এই সূরা লুকমানের 21 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ যেটা নাজিল করেছে সেইটা অনুসরণ করো। এই কথা বললে তারা বলছে আমাদের পিতৃপুরুষ থেকে যা পেয়েছি আমরা সেটা অনুসরণ করব, আল্লাহ নাজিল করা কিতাব আমরা অনুসরণ করব না। আমি যে উদাহরণ দিলাম কয়েকটা, এরকম অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলোকে মানুষ মানে না, মানে মাযহাবের ইমাম সাহেবের কথা। আর সেই জন্যে যারা ইবাদত করছে তার 99%, 99% লোকই এই ইমামের অনুসরণ করে, কোরআনের অনুসরণ করে না। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা রাতের নামাজে কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে, টেনে টেনে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নির্দেশ যে না মানে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তার মানে সে কাফের। আর আমরা রাতের নামাজ অর্থাৎ তারাবি নামাজ পড়া শুরু করলে সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ বোঝা যায়, আর ঠিক শেষের দিকে এসে যখন শেষ হয় তখন ওয়ালাদ্দাল্লিন এই কথাটা বোঝা যায়। বাকি মাঝখানে কোনো শব্দ স্পষ্ট বোঝা যায় না। তাহলে কোরআন কি বলছে, আল্লাহ কি বলছে, আর আমরা কি করছি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এইভাবে তারাবি নামাজ পড়েছেন? এরকম কোনো ইতিহাস নাই, কোরআনে নাই, হাদিসে নাই, কোনো ইতিহাসে নাই। অথচ মাযহাবের ইমাম সাহেবরা বলেছেন, কোনো না কোনো ইমাম সাহেব বলেছেন, পড়েছেন, ওনারা সেটা অনুসরণ করছেন। আল্লাহর কথা নেবেন না। ওই যে আল্লাহ বললেন যে রাতের নামাজে কিরাত করো একদম টেনে টেনে, ধীরে ধীরে, অর্থ বুঝে। এরকম অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলোকে তারা মানে না, তারা মানে ইমাম সাহেবের কথা, পূর্বপুরুষদের কথা। যে আমরা শত শত বছর ধরে এইটা করে আসছি, আজকে তুমি নতুন কথা বলছো। দেখেন তো কথাটার সাথে মেলে নাকি? ওই সময়ের এই কাফেররা যা বলতো এখনকার এই মুসলিম নামধারী ইবাদতকারীরা তাই বলছে, যে আমরা পূর্বপুরুষ ধরে করে আসছি, এটা হঠাৎ করে আজকে বললে শুনবো? তা হবে না। তাহলে এই আয়াতগুলোর গুরুত্ব আছে। পবিত্র কোরআন পড়তে হবে, বুঝে পড়তে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। আশা করি আমি কথাগুলোকে বোঝাতে পেরেছি আপনাদের, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লুকমানের 21 নম্বর আয়াতে কি কথা বলতে চেয়েছেন। যে আল্লাহর নাজিলকৃত কিতাবকে তোমরা অনুসরণ করো, তখন তারা বলে আমরা পূর্বপুরুষদের কাছ থেকে যেটা পেয়েছি আমরা সেটা অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এরা যদি শয়তানে জ্বলন্ত আগুনের দিকে ডাকে তবুও তো কি তারা এই কথাই বলবে, পূর্বপুরুষদের কথাই বলবে? আজকে যদি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবে বললেন, যে সমস্ত নির্দেশ দিলেন, সেটা না মেনে আমি ইমাম সাহেবের নির্দেশ মানছি। এখন যদি বলা হয় যে ওরা শয়তান আগুনের দিকে তাদের ডাকছে, তবুও কি তারা কোরআনের কথা মানবে না? ওরা ইমাম সাহেবের দায় দিবে? ইমাম সাহেব কিয়ামতের দিনে তাদের পাশে দাঁড়াবে? সে সুযোগ আছে? সেদিন কেউ কাউকে চিনতে পারবে না। পবিত্র কোরআনে আল্লাহ এই কথাই বলেছেন যে কেউ কাউকে চিনতে পারবে না। নবীরা থরথর করে কাঁপতে থাকবে, সেই দিন ভয়ে কাঁপবে
যে না জানি কোথায় ভুল হয়ে যায়, আমাদের কি অবস্থা হয়। আর সাধারণ মানুষ তো দূরের কথা। আর অলি আউলিয়া পীর পাইগম্বর সব পার করে দিবে, কিয়ামতের দিনে সব পার করে দিবে। আল্লাহ বলেছেন যে তোমাদের বিবেক দিয়েছি, বিবেক বিচার কাজে লাগাও। আর যদি বিবেক বিচার কাজে না লাগাও, তাহলে কিয়ামতের দিনে মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন তারা আফসোস করবে, হাই, দুনিয়ার বুকে থাকতে যদি আমরা বিবেক বিচার খাটাতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। অতএব আমরা যেন এই ব্যাপারে সাবধান হই। ভালো থাকেন, সুস্থ থাকেন।